লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বন্ধুকে বলতেছেন, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করেন। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ আদায় করেন। এটা আপনারই জন্য খাস। কার জন্য খাস? আমাদের নবীর জন্য খাস। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ, অচিরেই শব্দের অর্থ যদি আপনি বিশ্লেষণ করেন বুঝতে পারবেন। বন্ধুরে, ও বাবাগণ, মুরব্বী দাঁড়ে পাকা ভাই বাবাগণ, আপনার যে দাঁড়ে পাকছে, আপনার যে নায়নাতকুর হইছে, আপনার যে 40 বছর হইল কিংবা 60 বছর হইল, এই বয়সটা কত স্পিরিটে হইল আপনি কি বলতে পারবেননি? আপনার কাছে মনে হয় আমি ছোট, আপনার কাছে মনে হয় আমি অনেক দিন বাঁচব, আপনার কাছে মনে হয় আমি লং টাইম হায়াত পাবো। এটা আপনাকে কে আপনার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিল? আসলে আপনার অন্তরে শয়তানে এটা লয়ায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, শাহী রোগের চাইতে আরো নিকটে মৃত্যু। একটা অনুসেকেন্ড পরিমাণ বাঁচবেন এইরকম কোনো গ্যারান্টি নাই। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। মুরব্বী বাবাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আপনার প্রতিপালক, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ তথা কি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী, যেখানে সকলে আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে সকলে আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এমন স্থানে আপনাকে সম্মানিত করবেন। এমন স্থানে কাকে সম্মানিত করবেন? আমার আপনার নবীকে সম্মানিত করবেন। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগণ, আবারও আপনাদেরকে আয়াতটা স্পষ্ট ভাষায় আমি সূরাতুল বনী ইসরাইল ৭৯ নং আয়াত। আমরা যে কেন নবী নবী করি, মামুনুর রশিদ আল কাদেরী কেন নবী নবী করে, মমতাজ আরেফিন হেলালি কেন নবী নবী করে, ওই মাদ্দাখা মসজিদের ইমাম সাহেব ফজলুল কাদের বাগদাদী সাহেব কেন নবী নবী করে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআন শরীফের মাধ্যমে ঘোষণা দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করেন। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ তথা সম্মানিত স্থান আপনাকে দান করবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি দান করবে। আমরা মনে করি এই দুনিয়াটায় আমরা দীর্ঘদিন বাঁচবো, অঢাল দিন আমরা হায়াত পাবো। আসলে ভুল ধারণা। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ সম্মানিত স্থান, যেখানে গোটা হাসরবাসী আমার নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপরে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী পাঠালেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে। নবীকে বললেন, বন্ধু, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতকে আমি রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী খুশি হয় নাই বাজান, মুখখানা মলিন করে বসে রইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সময় আয়াত নাজিল হলে তো আপনি খুশি হন, কিন্তু আজকে এমন একটা খুশির সংবাদ আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। আপনার চেহারার ভিতরে হাসি নাই, আপনার মুখের ভিতরে কোনো হাসি নাই গো নবী। ব্যাপারটা কি বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আমার নবীর রহমত জবাব দিলেন, জিবরাইল ভাই আমার, তুমি জানো না আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না, আমি নবী যাহা বুঝি তুমি তাহা বুঝো না। জিবরাইল রে, ৭০,০০০ উম্মতের কথা আমার বন্ধু বলেছে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলো আমার সাহাবায়ে কেরামে তো ৭০,০০০-এর ডাবল। সুবহানাল্লাহ বল। আমি কি করে খুশি হব? বন্ধু আয়াত নাজিল করলে তো আমি সব সময় খুশি, কিন্তু আমার বন্ধু যে এমন একটা আয়াত আমার উপরে নাজিল করলো, এই আয়াতের উপরে আমি কিভাবে খুশি হব? আমার সাহাবায়ে কেরামের ভিতরেই তো ৭০,০০০-এর বেশি আছে, আমার অন্য কোটি কোটি উম্মতগুলি আমি কি করব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজান রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর আরশের মাধ্যমে আল্লাহর সঙ্গে ফরিয়াদ করলেন, মাবুদ রব্বুল আলামিন আপনার বন্ধু বলে তিনার সাহাবায়ে কেরামের ভিতরে ৭০,০০০ আছে, তিনি খুশি হয় নাই। কয় বন্ধু যেহেতু খুশি হয় নাই, আমার বন্ধুকে আমি রাগ করাবো না, আমার বন্ধুকে আমি বেজার করাবো না, আমার বন্ধুকে আমি খুশি করে দিব। যাও আমার বন্ধুকে বলো যেই ৭০,০০০ গুনাহগার উম্মত জান্নাতের মাধ্যমে প্রবেশ করবে, ডান হাতে ৭০,০০০, আবার প্রত্যেকটা ব্যক্তির ডান হাতে ৭০,০০০, বাম হাতে ৭০,০০০ কইরা প্রত্যেকটা ব্যক্তি জান্নাতের মাধ্যমে চলে যাবে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলি সুবহানাল্লাহ। এই কাতারের ভিতরে আপনিও পড়তে পারেন, মামুন হুজুরও পড়তে পারে, এই আমার এই বাইটাও পড়তে পারে। যদি নবীর প্রতি কি আনে? ঈমান আনে। নবীর প্রতি যদি মহব্বত থাকে গো, পাক পবিত্র হইয়া কোনো আল্লাহর বান্দা যদি ঘুমায়, পাক পবিত্র হয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, সামান্য একটু কোরআন তেলাওয়াত করে একটু দুরূদ শরীফ পড়ে যে ব্যক্তি ঘুমাবে, দয়াল নবীকে সালাতু সালাম দিয়ে ঘুমানোর সময় এমন একটা ব্যক্তিকে আল্লাহর রাসূল পাক স্বপ্নে যোগে আইসা দিদার করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কি মরা না জিন্দা? চিল্লে এখন মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে আমার নবী বলেন, শাফাআতি লিল কাবাইরি উম্মতি। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে নাম দেওয়া হলো শাফাআতুল কুবরা। কুবরা মানে হলো সবচেয়ে ডেয়ারিং, সবচেয়ে বেশি উন্নত এবং অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনাদেরকে আমি দলিল দিয়ে দিলাম গো বাবাজান বন্ধুগণ, এ মুরব্বী বাবারা, আপনাদের সম্মুখে আমি সূরাতুল বনী ইসরাঈলের ৬৯ নং আয়াতে একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে প্রশংসিত স্থান আমি আপনাকে দান করব, যেখানে আপনার জন্য পুরা গোটা হাসরবাসী আপনাকে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ আদায় করেন, এটা আপনার জন্য খাস, অন্য কারো জন্য না, আপনাকে স্পেশালি ভাবে বললাম।
আপনাকে স্পেশালি ভাবে বললাম। ভাইজান কথা বলেন না, কথা বললে ডিস্টার্ব হয় ভাই। আপনাকে স্পেশালি ভাবে এটা আপনাকে দান করা হলো। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, যত নবীগণ আছে সব নবীগণকে স্পেশালি ভাবে বলা হয় নাই। আমার নবীকে স্পেশালি ভাবে কেন বলা হলো? বলার কারণ হলো, নবী গো, আপনার সঙ্গে অন্য নবীদের কোনো তুলনা হয় না। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। শুনলে কিছু শিখতে পারবেন বাজান। আজকের এই মাহফিলটা খোদার কসম যদি মনোযোগ দিয়ে সহকারে শোনেন, আমার স্টকে যে আছে, আমি কোরআন এবং হাদিস থেকে বলবো, বানায় একটা কথা বলবো না। আপনি নবীর উম্মত হিসেবে হাসরের মাঠে যদি শাফাআতি লিল কাবাইরি উম্মতি, বড় বড় মস্ত বড় বড় কবিরা গুনাহগার যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, এমন ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। ওই ব্যক্তি যদি এমন একটা যুবক ভাই, এমন একটা মুরব্বী বাবা, যদি এলাকাবাসী এমন একটা ভাই যদি আজকের এই মাহফিলটা মনোযোগ সহকারে শুনে মাহফিলের মাধ্যমে এসে বসে যায়, আল্লাহ রাসূল সুপারিশ করতে পারে কি পারে না? একজন উম্মতের দৈনিক আমলনামা দৈনিক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উপস্থাপন করে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই উম্মতটা আপনাকে দুরূদ শরীফ পড়েছে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আপনার এই উম্মতটা আজকে এত ওয়াক্ত নামাজ পড়েছে, আপনার এই উম্মতটা এত ওয়াক্ত নামাজ পড়েছে, এতবার দুরূদ শরীফ পড়েছে। নবীর উপরে এগুলি দেখানো হয়, উম্মতের সমস্ত আমলনামা পেশ করা হয়। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী বলেন, শাফাআতুল কুবরা আমাকে নাম দেওয়া হলো হাশরের ময়দানে। আমি সর্বপ্রথম আমার উম্মতকে সুপারিশ করব, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খটখটাবো, আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, সর্বপ্রথম আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করব। এরপরে অন্যান্য নবীগণ, তারপরে আমার উম্মতগণ, তারপরে অন্যান্য নবীগণের উম্মতগণ জান্নাতের মাধ্যমে প্রবেশ করবে। এর মাধ্যমে আমার কোনো ফখর নাই, আমার কোনো অহংকার নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার কথা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে দুইটা জিনিস দান করছেন, আপনি বলেছেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দুইটা জিনিস দান করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিনা হিসাবে আমার কিছু উম্মতকে, গুনাহগার উম্মতকে আল্লাহ বলেছেন জান্নাত দান করবে, অর্ধেক উম্মতকে। আর আমাকে বলেছে সেই জিনিসটা আমি নিব নাকি আমি সুপারিশ করে আমার উম্মতকে জান্নাতে নিব। দুইটা অপশন আছে আল্লাহর রাসূলের হাতের মাধ্যমে। একটা অপশন হইল বিনা হিসাবে কিছু উম্মত। কথার ভিতরে ফেক আছে ভাই, কথাটা শিখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনাকে দুইটা অফার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে দুইটা অফার করলাম। একটা অফার হলো আপনার কিছু গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। আরেকটা অফার হলো আপনি আপনার উম্মতকে, জাহান্নামী উম্মতকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, আপনি সুপারিশ করে জান্নাতে নেবেন। দুইটা অপশনের ভিতরে আপনি কোনটা আপনি নিতে চান? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলে, তখন এই দুইটা অপশনের ভিতরে আমি একটা অপশন বেছে নিয়েছি। এই অপশনটা হলো আমি আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মাধ্যমে নিয়ে যাব। কেমন উম্মতের দেওয়ানা নবী! নবীজিকে সাইয়েদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে হাশরের মাঠে সুপারিশ করেন। আল্লাহু আকবার। ও নবী, আপনি হাশরের মাঠে আমাকে সুপারিশ করবেন নি? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাইয়েদিনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি আমারে সুপারিশ করেন আমি আপনারে কোথায় পাবো? হাসরের ময়দান এত বড়, আমি আপনাকে কোথায় খোঁজ করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী নূরানী জবান মোবারক দ্বারা দু জাহানের বাদশা নবী ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, আনাস, তুমি সর্বপ্রথম আমাকে পাইবা কাউসারের ফাড়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের ফাড়ে তুমি আমাকে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের সম্মুখে আমি যদি কাউসারের পাড়ে আপনাকে না পাই আমি আপনাকে কোথায় খোঁজ করব দ্বিতীয়বারে? কইয়া, ও আমার আনাস রে, আনাস, তুমি আমাকে খোঁজ কইরা পাইবা মিজানের ফাড়ে। সুবহানাল্লাহ। ইয়া, যদি সেখানেও আপনারে না পাই, পাই আমারে পাইবা ওই যে ফুলসে রাতের পাড়ে আমি দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ। এখন এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন জায়গার ভিতরে আপনাকে পাবনি। কয়, আনাস রে, তিন জায়গার যেই কোনো এক জায়গা থেকেও আমি অনুপস্থিত থাকবো না। সুবহানাল্লাহ বলেন। মানে তিনও জায়গায় আমি থাকবো। এইবার দেখেন, ফুলসেরাতের কথা বলা হলো, মিজানের কথা বলা হলো, কাউসারের কথা আমার নবী বললেন। এই তিন জায়গার তিনটা জায়গায় আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা রে বাবা। ইম্পর্টেন্ট কি জায়গা? মামুন রশিদ আল কাদরি কেন নবী নবী করে? ফজলুল কাদের বাগদাদি কেন নবী নবী করে? মুমতাজ আরিফিন হেলালি কেন নবী নবী করে গো? এই দেখেন নবীর খেলা দেখেন। কবরে আমার নবী আছে না নাই? হাসরে আমার নবী আছে না নাই? মিজানে আমার নবী আছে না নাই? ফুলসেরাতে আমার নবী আছে না নাই? হাউজে কাউসারের পাড়ে আমার নবী আছে না নাই? বন্ধুগণ, এইবার দেখেন, আমার নবী থাকবেন মিজানের পাড়ে। আপনার গুনার কারণে যদি মিজানের পাড়ে আপনার নেকির পাল্লাটা কম হইয়া যায়, পাতলা হয়ে যায়, এমন সময় আমার নবী একটা কাগজের টুকরা দান করবে। একটা কাগজের টুকরা আপনার ওই মিজানের পালের ভিতরে দিয়ে দেবে। কেয়ার করতেছে তো, বুঝতে পারতেছি না। বন্ধুগণ আমার, এই ফালির ভিতরে, দুনিয়ার ফালি কয়টা? দুইটা ফাট থাকে না? দুনিয়ার ফালি যদি ওজন বেশি হয় তাহলে নিচে যায়। খেয়াল করেন, ওজন বেশি হয় তাহলে নিচে যায়, আর ওজন কম হলে উপরে যায়। কিন্তু মিজানের পাড়ে যখন আপনার আমার আমলনামাগুলি ওজন দেওয়া হবে, আপনারে এক ফালির ভিতরে যদি নেকি দেয়, ওই নেকির পাল্লা যদি নেক বেশি হয় সেটা উপরে যাবে, আর যদি নেক কম হয় সেটা নিচে চলে যাবে। হাসরের পালিটা হলো, হাসরের ময়দানের নেকের পালিটা হলো একটু ভিন্ন। কারণ যদি আপনি নেককার হন তাহলে নেকটাকে আল্লাহ সম্মানিত কইরা উঁচা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি সেখানে উপস্থিত থাকব। আমার কোনো গুনাহগার উম্মত যখন তার আমলনামাকে ওজন দেওয়া হবে, এমন সময় আমি নবী সমান সমান যদি কারো নেক হয়ে থাকে বা কোনো আমার উম্মত গুনাহগার হয়ে থাকে, এমন সময় আমি একটা কাগজের টুকরা আমার উম্মতের নেকির ফালির ভিতরে দিয়া দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাগজটার টুকরার ভিতরে কি লেখা থাকবে? আমার নবী নূরানী ইরফানি পাক জবান মোবারক দ্বারা রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই কাগজের টুকরাটার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে কন্না সুবহানাল্লাহ। তাইলে একটু খুশি হয়েছেন না বেজার হয়েছেন? একটু চিল্লে কন্না খুশি না বেজার?
এইবার আপনারে তো সেইখানে আমার নবী সুপারিশ কইরা সারাইয়া দিল বাজান। এইবার আরেকটু আসেন, এইবার ফুলসেরাতের পাড়ে আসেন। ফুলসেরাতের ফুল এমন একটা জিনিস রে বাবা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। 70 বছর 1000 মাইলের রাস্তা হলো ফুলসেরাতের ফুল। এই ফুলের ভিতরে আপনি আমি যখন উঠব, আমাদের হিসাবটা কেমন ভাবে হবে? যদি কোনো নেককার বান্দা হয়, খেয়াল করেন, বহুত শুনছেন এই ওয়াজ, কিন্তু এইরকম ভাবে আমার মতো আপনাকে কেউ বলবে আমার মনে হয় না। ক্লাসের মতো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব যদি আল্লাহ পাক দান করে। আরো ভালো ভালো আলেম আছে, ওনাদের কাছে শুনলে আপনারা একরকম শিখবেন, আমার কাছে শুনলে আরেক রকম শিখবেন, কিন্তু শিখার প্রয়োজন মুসলমান হিসেবে আছে না নাই? এইবার দেখেন 70,000 মাইলের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই ফুল আপনাকে পাড়ি দিতে হবে। নিচে থাকবে কালো আগুন, জাহান্নামের আগুন, অন্ধকার অন্ধকার অন্ধকার। গুনাহগার ব্যক্তি এই ফুল পাড়ি দিতে লইয়া যখন ফুলের মাঝখান দিয়ে হাঁটতে লবে, এই ব্যক্তি হাত পা কেটে কেটে ওই কালো আগুনের নিচে পড়ে যাবে। কালো আগুনের ভিতরে থাকবে সাপ, বিচ্ছু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শাস্তি তার জন্য থাকবে। বন্ধুরে, কিন্তু নেককারদের জন্য একটু ভিন্ন অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি ফুলসেরাতের ফুল, এইবার বেঈমানরা হাত পা কেটে কেটে পড়ে যাবে নিচে, যদি আপনার কোনো গুনাহ, আপনার উম্মত গুনাহগার হয়, ইমানদার হয়, ইমানের জোর থাকে, আমলের জোর থাকে, ওই ব্যক্তি এই ফুল কিভাবে ফাড়ি দিবে? সুবহানাল্লাহ, তো জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার নেককার উম্মত, গুনার সংখ্যা কম, আমি নবীর প্রতি ঈমান আছে, আমাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, এমন একটা উম্মত এই ফুলসিরাতের ফুলটা পাড়ি দিবে কিভাবে জানুনি? সে দেখবে হাইওয়ে বিশ্ব রোডের মতন ছড়া রাস্তা, তারে একটা ফাজারু গাড়ি যত স্পিডে যায়, তারে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পিডে পার করাইয়া দিবে। মহব্বতে কই না বাজান সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি তো ফাজারু গাড়ি করে পার হয়ে যাবে, আর সুন্দর গাড়ি করে পার হয়ে যাবে, যার ইমানের দুর্বলতা আরেকটু কম, এই ব্যক্তি কিভাবে পার হবে? আমার নবী জবাব দিলেন, এই ব্যক্তি এমনভাবে পার হবে। কোনভাবে পার হবে? কয়, তার চাইতে আর একটু স্পিড কমওয়ালা গাড়ি যেইভাবে যায় ওইভাবে সে পার হয়ে যাবে। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, বলেন দয়াল তোমার ধারে আরজি জানাই, আমি থাকিতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, বলুন সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল তোমার ধারে আরজি জানাই এই অধমে, বলুন দয়াল তোমার ধারে আরজি জানাই এই অধমে, আমি থাকিতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ওই আগুনে আমি জ্বলিতে চাই, যেই আগুনের পরশ লেগে দুজকের
আগুন নিবে যায় দয়াল ওই আগুনে আমি জ্বলিতে চাই যেই আগুনের পরশ লেগে দুজকের আগুন নিবে যায় দয়াল নিবে যায় তাই তো আমি ওই আগুনে তাই তো আমি ওই আগুনে জ্বলতে চাই জীবন মরণে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুন বলুন বাবারা আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা স্বর্ণাকারে আছে তারা নবীর প্রেমের গগনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে দয়াল রে দয়াল রে দয়াল তোমার ধারে আরজি জানাই এই অধমে দয়াল তোমার ধারে আরজি জানাই এই মামুনে আমি থাকিতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে চিল্লাইয়া কন্যা মারহাবা এ মুরব্বি বাবাজি গাউসিরাত ফুল পাড়ি দিবে হেঁটে হেঁটে সুবহানাল্লাহ কাঁচা তো ফুলের কাঁচা দাঁড়াইয়া থাকবে আমার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়াইয়া থাকবে যা তুই আমার উম্মত যা তোর কপালে আমি নবীর আমার নবীর কালেমা তৈয়বা লেখা যা তুই ফার হ তুমিও ফার হও এই ব্যক্তি ফার হক এমনভাবে আমার নবী গুনাহগার উম্মতগুলিকে সাস্টিবাই করে করে ফুলসিরাতের ফুল ফারাইয়া দিব সুবহানাল্লাহ ফুলসিরাত ফুল মিজান আর ওই এমনভাবে তিনটা জায়গা থাকবেন হাসরের মাঠে মিজানের পাড়ে ফুলসিরাতের পাড়ে যেখানে বিচার কাঠগড়া হবে জাহান্নামের পাড়ে আমার নবী দাঁড়াইয়া থাকবে নবীর কোনো গুনাহগার উম্মত হতে হবে বন্ধুগণ নবীর প্রতি ঈমান থাকতে হবে এমন ব্যক্তিকে আমার নবী জাহান্নামের ভিতরে যাইতে দেবে না জবান খুলে বলেন এই সুবহানাল্লাহ এইবার আসেন আজানে আমার নবীর নাম আছে না নাই একামতে আমার নবীর নাম আছে না নাই নামাজে আমার নবীর নাম আছে না নাই কবরে আমার নবী আছে না নাই ফুলসিরাতে আছে না নাই মিজানে আছে না নাই জান্নাতের পাড়ে আছে না নাই জাহান্নামের পাড়ে আছে না নাই তাহলে আপনারা খুশি না বেজার সব নবীর চাইতে আমার নবী ছোট না বড় ঈমান হলো আগে আমল হলো পরে এই বাতিটা যদি না থাকতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না সব আন্দাজ থাকতো কিন্তু আমরা বসতে পারতাম কিন্তু আন্দাজ থাকতো বন্ধুগণ আল্লাহকে বিশ্বাস করেছেন ঈমান এনেছেন নবীকে বিশ্বাস করেছেন ঈমান এনেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন নবীকে বিশ্বাস করেন নাই আপনি কাফের বেঈমান আল্লাহকেও বিশ্বাস করেছেন নবীকেও বিশ্বাস করেছেন আপনি ঈমানদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ খালেক স্রষ্টা আমার নবী সৃষ্টি কিন্তু নবীকে ভালোবাসতে হবে ওই যে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নিজের জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে বন্ধুরে ওই নবী রাহমাতুল্লিল আলামিন যদি ছোট কোনো মাসুম বাচ্চার মাথার ভিতরে হাত বুলাইয়া দিত 7 দিন পর্যন্ত এই বাচ্চার মাথা থেকে আতর সুগেরান জান্নাতি গেরান বের হইতো সুবহানাল্লাহ বলেন শুধু তাই না রে বাবা আইয়ামে জাহিলিয়া যুগ এখন ফিলিস্তিনের উপরে অত্যাচার আছে না নাই আরে আপনাদের মায়া লাগে না বাজান হ্যাঁ মোবাইল খুললে দেখেননি মায়া লাগেনি আইয়ামে জাহিলিয়া যুগরে হার মানাইছে এই বেয়াদবগুলি ইসরায়েল
এই জানোয়ারদের পণ্য, পেপসি, কোকোকলা, আরও এই যে লাক্স সাবান, গনেন পেপসি, বলেন পেপসি, আমার সাথে বলেন একটু, পেপসি, কোকোকলা, আরসি, বাটা জুতা, এরপরে এই জাতীয় যে সার্ফ এক্সেল, ফেয়ার অ্যান্ড লাভলি, এই জিনিসগুলি তো মানুষ আমরা বেশি ব্যবহার করি, এই টাকাটা তারা পায়। লাইফবয় সাবান, তাদের জন্য এই যারা দান করে, ফিলিস্তিনি যায় যারা দান করে, হেরা দেখে তারে শুট করে মারি ফেলায়, যেই আর্মিয়ে মারে তারে আবার ফরমেশন দেয়। আইএমএ জাহিলিয়ার যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মাধ্যমে আগমন করেছেন। তখন মেয়েদেরকে, মেয়ে সন্তান হইলে জীবিত পুঁতে ফেলতো মাটির ভিতরে। সেই জাহিলিয়ার যুগের এই ইসরাইল, এই বেয়াদবরা হার মানাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আজকে আমরা বিশ্বের মুসলমান এই ইসরায়েলি বেয়াদবদেরকে আমরা ধিক্কার জানাই। বন্ধুগণ আমার, আমি সেই প্রসঙ্গে বলি না, শুধু নবীর প্রতি আপনাদেরকে ঈমান আনতে হবে। আপনারা মুসলমান হিসাবে অন্তত বিধর্মীদের যেই দোকানগুলি আছে, আমাদের মুসলমান ভাইয়ের দোকান ব্যতীত তাদের দোকানে কিছু খাবেন না, আমাদের জন্য হারাম, না জায়েজ, হাদিস শরীফে জায়েজ নাই তাদের দোকান থেকে কেনাকাটা করা। আপনি আপনার মুসলমান ভাইয়ের দোকান যদি ব্যবহার খারাপও হয়, ইহুদির মিষ্টি ব্যবহার দিয়ে কি করবেন? ইহুদি কয় সালাম আলাইকুম শায়েখ, সালাম আলাইকুম। একটা দেখছি সৌদি আরবের কোন বাদশারে ফোন দিয়ে কয় সালাম আলাইকুম সাহেব, আসসালামু আলাইকুম শায়েখ, আপনাদেরকে আমরা একটা দেশ দান করব, সুন্দর রাষ্ট্র, আমরা ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছি, অচিরে আপনাকে দেশ দান করব। আবার 1 ঘন্টা পরে এই বেয়াদবে ফোন দি কয় সব তো ধ্বংস করে দিছি, আগে তোর লগে মিল রাখছিলাম, এখন তুই যে উল্টা পাল্টা মুসলমানের পক্ষে কথা কস, তোরে একদম বোম ফুড়ায় বাষ্ট করে ফেলাইম। 1 ঘন্টা আগে কইল শায়েখ সালাম আলাইকুম, আপনার স্বাগতম, 1 ঘন্টা পরে কয় তোরে বোম ফুড়ায় বাষ্ট করে ফেলাইম। এই হইল ইহুদিদের আচার আচরণ। আর মুসলমান ভাইয়ের দোকান থেকে হদা করে না, কয় ইহুদির মিষ্টি ব্যবহার। বিধর্মীদের কি ব্যবহার? মিষ্টি ব্যবহার। এজন্য লালন একটা গান গাইছে বাজান, গানটা কি আপনাদের সম্মুখে বলবো? এটাতে শিক্ষণীয় বিষয় আছে। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলে যাব, থাকবো অল্প কিছুদিনের জন্য। আমরা কি চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবো? এই জন্য ওই লালন বলেছে, সত্য কথায় কেউ নাই রাজি, সবাই বলে না 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 না, যাদ গেল বলে, সত্য কাজে কেউ নাই রাজি, সবাই বলে না 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 না, যাদ গেল বলে। আন্তর্জাতিকভাবে যদি ইহুদিরা ভিতরে যেই রকম মিল, আমাদের মুসলমান রাষ্ট্রগুলি, ক্ষমতা দেশগুলি, রাজা বাদশারা যদি এরকম ভিতরে মিল থাকতো, আজকে ইহুদিরা এত জোর করে আমার মুসলমান ভাইয়ের রক্ত গামাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? চিল্লায়ে কোন না ঠিক না বেঠিক? এই জন্য বলা হয়েছে, সত্য কথায় কেউ নাই রাজি, সত্য কথায় কেউ নাই রাজি, সবাই বলে না 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 না, যাদ গেল বলে। দুনিয়ায় জব কারখানা, আসবার কালে কি রূপ ছিলে, এসে তুমি কি রূপ নিলে, আসবার কালে কি রূপ ছিলে, এসে তুমি কি রূপ নিলে, কি রূপ হবে যাবার কালে, কি রূপ হবে যাবার কালে, সে কথা ভেবে বলো, যাদ গেল বলে। দুনিয়ায় জব কারখানা, সত্য কাজে কেউ নাই রাজি। বাজান, এই যে আসবার কালে কি রূপ ছিলে, আসার সময় তো আপনি এই সাইজ ছিলেন,
এই সাইজ ছিলেন না আরো ছোট ছিলেন? যেদিন দুনিয়াতে আসছেন এই সাইজ ছিলেন না একটু ছোট ছিলেন? কথা বলতে পারছেন? হাঁটতে পারছেন? মানুষের কথা বুঝছেন? কিছুই বুঝেন নাই। এরপরে আসার পরে, দুনিয়াতে আসার পরে 15 বছর বা 20 বছর হওয়ার পরে আপনি আরেকটা রূপ কি নিলেন। আসবার কালে কি রূপ ছিলে, এসে তুমি কি রূপ নিলে, কি রূপ হবে যাবার কালে। এই কাগজ দেখছেন ফিল্ম সাদা বাইরা? আমার ফিল্মে এখনো কালা আছে, টুকটাক 2-1টা ফিল্ম সাদা বাইরাইতেছে, আরম্ভ হচ্ছে আর কি। গত বছরকার থেকে আরম্ভ হয়ে গেছে ফিল্ম সাদা বাইরানো। মানে আল্লাহ কত তুই প্রস্তুত থাক। কি রূপ হবে যাবার কালে সে কথা ভেবে বলো। যেদিন যাইবেন ইহুদির গুল্লি খেয়ে মারা যান, নাকি বাসার ভিতরে কালেমা ফোড়ে মারা যান, নাকি রোডের অ্যাক্সিডেন্টে মারা যান, নাকি মানুষে আপনারা মাইরা ফালায়, নাকি আপনি গুম হন, নাকি ফাঁসি দিয়ে মারা যান, নাকি বিষ খেয়া মারা যান, নাকি নামাজের সিজদারত অবস্থায় মারা যান, আপনি জানেননি? আমারটাও তো আমি জানি না। এই জন্য সে বলেছে কি রূপ হবে যাবার কালে সে কথাটা ভেবে বলো। যাদ গেল বলে দুনিয়ায় জব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি। আজকে রাজি হয়নি, ইসরায়েলি রূপে বোম ফালাইতো, কেউ রাজি হয়নি। রাজি হয়েছিনি? তাহলে সত্য যেটা এটা রাজি হয়েছিনি। আরে তোর সামনে তোর মুসলমান বাইরে জবা করে, মারে, অত্যাচার করে, মাসুম বাচ্চারে টান্দি ধরে সিগাই ফালায়, হাত কাটি ফালায়, চোখ বাইর করে ফালায়, এক হাত কাটে, এক পা কাটে, পায়ের ভিতরে রশিদি বাঁধে, পা উর্ফি ঝুলায়, কালা পলিথিন ফেসায়, মারে, ফাঁসি দিয়ে মারে, উৎকরি মারে, বোম ফালায় মারে, ঘর শুদ্ধা জ্বালাই দেয়। এগুলি দেখার পরেও তোমার অন্তরে চেতনা নাই, তাহলে তুমি সত্য কথায় কোনায় রাজি হইলা? চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। তো সত্য কাজে কেউ নয় রাজি, সবাই মানা করে না 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 না। জাদ গেল বলে দুনিয়ায় জব কারখানা। এই কথা বলেও তো কোনো লাভ হয়? কথারও জাত গেছে। কামার ভাই কোরআন পড়ে লাভ আছে? বন্ধুগণ, যদিও কথার খারাপ শোনা যায় আপনাদের কাছে, এটা ইমানি দায়িত্ব। হাত দিয়ে বাধা দিবেন, মুখ দিয়ে বাধা দিবেন, অন্তরে ঘৃণা করবেন খারাপ কাজ, উল্টাপাল্টা কাজ দেখলে। এই দুনিয়ার মাধ্যমে বন্ধুগণ একটু দুঃখ শেয়ার করলাম মুসলমান ভাই হিসেবে। আপনারা কোনো রাগ করছেন? গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাকে কিছু সংখ্যক আলোচনা করার জন্য মাহফিল কমিটি আমাকে বলে দিয়েছে, একটু যদি আলোচনা না করি তাহলে তো হক আদায় হবে না, ঠিক না ভাই? ঠিক। যেহেতু আমাকে বলেই দেওয়া হয়েছে গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমরা আজীবন শুনছি বাজা ডিমে তাজা বাচ্চা ফুড়াইছে, ঠিক নেই? আবার আমরা শুনছি মরা মানুষকে জিন্দা করছে, ঠিক নেই? কিন্তু আরো কিছু ঘটনা আমার গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে না নাই? হযরত বড় পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফ ইরাক শহরের মাধ্যমে হাঁটতেছেন। তিনার হাঁটা আর সাধারণ মানুষের হাঁটা কি এক নেই? ওই গিলানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেছেন, হঠাৎ করে তিনার সম্মুখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আজরাইল একটু আযাব যদি দুনিয়ার কেউ একবার দেখিতো, ঘরবাড়ি সারিয়ারে ইবাদত করিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। বলতেছিলাম বাজান, ওই বাগদাদ শরীফ ইরাক শহরের মাধ্যমে গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। হঠাৎ করে আজরাইলের সঙ্গে দেখা, আজরাইল কই যাও? কয় আমি আব্দুস সালামের বাড়িতে যাব, আব্দুস সালামের রুহটাকে কবজ করব। আব্দুস সালামের হায়াত শেষ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুস সালামরে দেখলাম সুন্দরভাবে সে খাওয়া দাওয়া করতেছে, হাঁটাচলা করতেছে। এখন আব্দুস সালামকে তুমি রুহু কবজ করবা কেন? তার হায়াত কি শেষ? আনহু আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল তুমি কই যাও? কয় আব্দুস সালামের রুহুটারে কবজ করব। কার? আব্দুস সালাম। খেয়াল করবেন, তারে দেখলাম বাড়িতে বসে রয়েছে, বালা মানুষ, তুমি কেউ রুহ কবজ করবা? আমি বড় পীর আব্দুল কাদের জিলানী থাকতে এটা হইতে দিতাম না। সুবহানাল্লাহ কোন তোর আল্লাহ বালা জান। কয় সে ভালো মানুষ, তারা দেখলাম সুস্থ, এখন তুমি তার রূহ কবজ করবা? আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এটা হইতে দিতাম না। সুবহানাল্লাহ কোন। কয় হুজুর, আমি আজরাইলরে বহুতবার আপনি বাধা দিছেন, আরো বহুত মানুষের রূহ কবজ করতে যাই আপনার সামনে হাতে ধরা খাই আর আমার বিপদ হয়। দয়া করি, এই লোকের হায়াত শেষ হয়েছে, আব্দুস সালামের হায়াত কি হয়েছে? শেষ হয়েছে। আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার আমাকে পালন করতে আপনি দিবেন, আমার কাজ আমি পালন করব, আপনি আমারে ডিস্টার্ব করেন না। আব্দুস সালাম আমি দেখলাম, আমি হুজুরে গাউসে পাক আমি দেখলাম তিনি বাসার মাধ্যমে ভালো একটা মানুষ। আমি তাকে জিজ্ঞেস করে আসি, তার সঙ্গে একটু আলাপ করে আসি, তারপরে তুমি তার রুহু কবজ করো। কয় আজকে তার হায়াত শেষ হয় নাই, আগামী দিন সকালবেলা তার রুহুটাকে কবজ করা হবে। কয় কিভাবে কবজ করবা? কয় সে বাজারে যাবে, বাজারে গিয়ে বাজার সদা কইরা জঙ্গলার মাঝখান দিয়ে বাড়িতে যাওয়ার সময় আমি আজরাইল আমি বাঘের সুরত ধরে আমি তার রুহুটাকে কবজ করব। সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ নির্দোষ, আমি আজরাইল নির্দোষ, বাঘের দোষ হয়ে যাবে? বাঘের রিজিক এটাই, বাঘেরও দোষ হবে না, বাঘে খাইয়া ফালাইব, সবাই নির্দোষ, তার রুহুটাকে কবজ করে ফেলানো হবে। সুবহানাল্লাহ বলেন। কয় তাই নাকি? আমি একটু তার বাসার মাধ্যমে গিয়ে একটু কথাবার্তা বলে আসি, তারপরে তুমি তার রুহুটাকে কবজ কইরো। কয় ঠিক আছে। গেলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দরজা খটখটাইলেন। আব্দুস সালাম বাসার মাধ্যমে আসুনি? জি হুজুর, আমি বাসার মাধ্যমে আসি গো হুজুর। কেন আপনি দরজা খুললেন? কয় তোমার কি বাসার মাধ্যমে আগামী দিন মেহমান আসবিনি? সুবহানাল্লাহ বলেন। বালা মানুষ, এখনো মরে নাই। কয় তোমার কি আগামী দিন মেহমান আসবিনি বাসার মাধ্যমে? কয় হুজুর, আমার আগামী দিন আমার বাসার মাধ্যমে মেহমান আসবে। সুবহানাল্লাহ। কয় তাই নাকি? তুমি কি বাজারে যাবা? কয় হ, আমি বাজারে যাব, আমি আগামী দিন সকালবেলা বাজারে যাব। কয় বাজারে যাওয়ার সময় আমি হুজুরে গাউসে পাক তোমার সঙ্গে বাজারে যাব, বাজারে গিয়ে তুমি বাজার সদাই করবা, আমিও বাজার সদাই করব, তুমি বাড়িতে আসবা, আমিও তোমার সাথে সাথে আসবো। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুস সালাম বাজান রে যখন বাজারের দিকে রওনা দিলেন, পরের দিন সকালবেলা হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে জনে একসাথে বাজারের মাধ্যমে গেলেন। বাজারের মাধ্যমে যাইয়া
আব্দুস সালামে যেই ফলটা কিনে, হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফলটা কিনে, আব্দুস সালাম গোশত কিনে, হুজুরে গাউসে পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল কিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সদাটা কিনতেছে। আব্দুস সালাম মুরগির দোকানে যাইয়া একটা জাতা মুরগি কিনলেন। মুরগিটার ওজন হলো 2 কেজি। মুরগিটার ওজন কয় কেজি? 2 কেজি। এই মুরগিটা কিনলেন আব্দুস সালাম। হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মুরগি কিনলেন, মুরগিটার ওজন হলো 3 কেজি। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা যে ভবিষ্যৎবাণী জানে, এই একটু মনোযোগ দেন। এই দেখেন ভবিষ্যৎবাণী যে জানে কি হইতেছে, কেরামত কেমন কেরামত, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া দেন। হায় হায়, হুজুরে কিনলো 3 কেজি, আব্দুস সালামে কিনলো 2 কেজি ওয়ালা। হুজুরে কেন জানে এই মুরগা 3 কেজি কিনতে হবে? সামনে আসতেছে ঘটনা, খেয়াল করেন বাজান রে। যখন সদাপাতি করা শেষ, দুজনে হাতের মাধ্যমে হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাধ্যমে ধরে আব্দুস সালাম জংলার মাঝখান দিয়ে দুজনে একসাথে রওনা দিলেন। জংলার মাঝখানে যেমনি ভাবে বাজান মাঝামাঝি দৃষ্টি আসলো, এমন সময় আব্দুস সালামের হাতে যে জাতা মুরগাটা ছিল, ওই 2 কেজি ওয়ালা ওজনের মুরগাটা টপ কইরা তার একটা জারে দিয়া জংলার দিকে দৌড়। সুবহানাল্লাহ। হাই হাই, মুরগা গেছে। মুরগি কি জংলার ভিতরে চলে গেল। আব্দুস সালাম একটা দৌড় দেওয়া লইছিল, দৌড় দিবে এমন জোরে, এমন সময় হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে আরো টাইট করে শক্ত করে ধরে ফেললেন। আব্দুস সালাম রে, আজকে ওই মুরগি তোর আনার দরকার নাই। আমি জানি তুই 2 কেজি ওয়ালা মুরগা আনার জন্য তোর ভিতরে আফসোস ঢুকে যাবে। আমি একটা মুরগা এই জন্য আগেই কিনলাম 3 কেজি ওজনের। কইতেন সুবহানাল্লাহ, বাইর যাই কইেন একটু মহব্বত বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী ওলির মহব্বত চাই কি চাই না? বন্ধুগণ আমার, আব্দুস সালাম রে বললেন, আব্দুস সালাম আমার মুরগিটা হলো 3 কেজি, তোমার মুরগিটা হইল মাত্র 2 কেজি। আমার 3 কেজি ওয়ালা মুরগাটা তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 কেজি ওয়ালা মুরগাটা যেই না মাত্র আব্দুস সালাম পাইল, পাইয়া খুশি। এখন হুজুরে জানে তো মুরগা এই 2 কেজি ওজনের মুরগিটা ছুটে যাইব। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এর লাগে তো আগেই হুজুরের 3 কেজি ওয়ালা একটা হাতের ভিতরে কি কিনে লইছে। ওহাবিরা এই সমস্ত ওয়াজ বুঝবুনি। হ্যাঁ, এদের বুঝবো কোরআনের ভিতরে আসেনি, হাদিসের ভিতরে আসেনি, ইয়াজমাতে আসেনি, কে আছে আসেনি, সিয়াসিত্তাতে আসেনি, বুখারিতে আসেনি, আবু দাউদে আসেনি। আমি কইম বাইরে এত জায়গাতে আসেনি, আসেনি কই না। তুই তোর কোয়ালা হাত দিছা, অলিয়া উলিয়া জীবনী, অলিয়া উলিয়ার মহব্বত তোর নসিবে আসেনি। সুবহানাল্লাহ। ও বাইরে মিলাদ কিয়াম কোরআনে আসেনি, তুই সা তোর নসিবে আসেনি, কোদার কাটা হাত দিছা। বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী তারে আব্দুস সালাম রে হাতে ধইরা বাসার মাধ্যমে পৌঁছাই দিলেন। এই মুরগি আনার দরকার নাই। সুবহানাল্লাহ। এখন বাসার মাধ্যমে পৌঁছে দেওয়ার পরে হুজুরে গাউসে পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মাধ্যমে চলে গেলেন। এমন সময় পরের দিন সকাল বেলা হইল, দেখেন কান্নাকাটি এলাকার মাধ্যমে রোদন হচ্ছে। সুবহানাল্লাহ। কোন পুরাই এলাকা জুড়ে কান্নাকাটি, আব্দুস সালাম মারা গেছে। আয় হা, কে মারা গেছে? আব্দুস সালাম কিন্তু নাই, ফুটুস। কিরে হুজুর, ফজরের নামাজ পড়ছেননি? হুজুরে সালাম ফিরানোর পরে কয়, হুজুর আপনি একটু মসজিদ থেকে বের হন, জানাজার নামাজ পড়াইতে হবে। কিরে কাজ জানাজা পড়াইতে হবে? আব্দুস সালামের জানাজা পড়াইতে হবে। কেন? আব্দুস সালাম রে বাগে খাইছে, হাড়গোড় আছে, হাড়গোড় মাটি দেওয়া যাবে, তার গোস্ত মাটি দেওয়া যাবে না। কোথায় খাইছে? কয় জংলার ভিতরে খাইছে। আমি না তারে বাসায় দিয়ে আসলাম, তাহলে তারে বাগে কিভাবে খাইলো? কয় বাগে খাইলো গো হুজুর, আপনি তো জানেন না। কয় আমি জানি না, তুই জানস, যা জানস তুই ক, তোর মুখ থেকে আমি শুনি, তুই তো ভালো জানস। কয় হুজুর
তিনি নাকি আপনার সঙ্গে বাজারে গেছে, আপনি তিনারে একটা মুরগা দিছেন, তিনার হাতে একটা মুরগা ছিল, এই মুরগাটা ছুটে গেছে। তিনি আবার আপনার মুরগাটা যখন বাসার মাধ্যমে নিছে, এই মুরগাটা মেহমানদারি করাইয়া খাওয়াইয়া দিয়া গতকালকে রাত্রে যখন স্বামী স্ত্রী একটা বেডে ঘুমাইছে, রাত্রে স্বামী স্ত্রী কথা বলছে, স্ত্রী কান্নাকাটি কইরা এলাকাবাসীরে জানাইয়া দিল, আমার স্বামীরে আমি জিগাইছি তোমারে 2 কেজি টাকা দিলাম, কিন্তু তুমি আনলা 3 কেজিওয়ালা মুরগা, ব্যাপারটা কি? আমি তো ব্যাপারটা বুঝলাম না। তিনি সব ঘটনা ভাঙ্গা কওয়ার পরে তিনার স্ত্রী তিনারে জিজ্ঞেস করলো, ওই যেই মুরগাটা তোমার হাত থেকে ছুটে গিয়েছে, এই মুরগিটাকে স্বামী স্ত্রী এখন গেলে আনতে পারবো নি? স্ত্রী যখন স্বামীরে এই কথাটা জিজ্ঞেস করলো, স্বামী কয়, হ হ, এখন যদি তুমি আর আমি যাই তাইলে এই মুরগাটাকে ওই জায়গায় গিয়া ধইরা আনতে পারবো। কয় তাহলে তৎকালীন যুগে দোনালি ছিল, মশাল ছিল, দোনালি ছিল, আপনারা বুঝবেন মুরব্বীরা, তখন এরকম লাইট, এত উন্নত মানের লাইট ছিল না।